স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। ইউজিসি নেটের পেপার 1 থেকে লেটেস্ট পিওয়াইকিউজ সেশনে আমরা আজকে ডেটা ইন্টারপ্রিটেশন আলোচনা করব। ওকে, দেখো এক্সাম ডেট দেখো 6 জানুয়ারি 2025, আর এই প্রশ্নটি যেটা আজকে আলোচনা করব সেকেন্ড শিফট থেকে নেওয়া হয়েছে। ওকে, আর জুন 2024 এন্ড ডিসেম্বর 2024 এর যে সেশনের এক্সামগুলো সেখান থেকে আমাদের ক্লাস নাম্বার 12 ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। ওকে, এরকমই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর অলরেডি যারা এই ডেটা ইন্টারপ্রিটেশনের সিরিজগুলো দেখোনি, প্লেলিস্ট রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন পিওয়াইকিউজ বলে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। ওকে, ডেসক্রিপশনেও প্লেলিস্ট লিংক দেওয়া রয়েছে। ওকে, চলো আজকে আমরা সেশনটি শুরু করব। আর দেখো এক্সাম ডেট 6 জানুয়ারি 2025, আর এটা হচ্ছে সেকেন্ড শিফটের। আর এই প্রশ্নটি এসেছে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের কাছ থেকে। ওকে, এরকমই দেখো আর কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল সেকেন্ড শিফটে। ফার্স্ট শিফটে ছিল এই সমস্ত সাবজেক্টগুলো। ওকে, আর সেকেন্ড শিফটে ছিল কম্পারেটিভ লিটারেচার এন্ড পলিটিক্যাল সায়েন্স। ওকে, তাহলে আমরা, আর তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে যারা এই শিফটগুলোতে এক্সাম দিয়েছিলে তাদের কাছে যে রেসপন্স শিট রয়েছে সেই রেসপন্স শিট যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে সেন্ড করো, তাহলে সেগুলোরও সলিউশন নিয়ে আসবো। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে আমি সেগুলো করাতে থাকবো। ওকে, বাকি তোমাদের কাছে এই শিটগুলো যদি থাকে, ডেট এন্ড শিট মেনশন রয়েছে দেখো, তাহলে সেন্ড করবে রেসপন্স কি। ওকে, তাহলে সেগুলো সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো কি ছিল ডেটা ইন্টারপ্রিটেশনের টেবিল দেখে নাও, একবার বুঝে নাও, তারপর আমরা কোয়েশ্চেন্স গুলোতে আসবো। ওকে, তাহলে এখানে দেখো বলেছে দ্য ফলোইং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন। ওকে, বিলো পভার্টি লাইনকে আমরা বিপিএল ডিনোট করবো। ঠিক আছে, ইন 6 ইন্ডিয়ান স্টেটস এ টু এফ, এ থেকে এফ অব্দি 6টি স্টেটস দেওয়া আছে এবং তাদের পার্সেন্টেজ অফ পপুলেশন দেওয়া আছে কার না, বিলো পভার্টি লাইন। এখানে দেখো, ঠিক আছে, এই কলামটিতে দেখো এটা রয়েছে পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন। তারপরে কি বলা হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার 23-24 এটা হচ্ছে অ্যালং উইথ দ্য রেশিও অফ মেল টু ফিমেলস। ওকে, তারপরে মেল টু ফিমেল মানে আগে মেল তারপরে ফিমেল, এইভাবে রেশিও গুলো দেওয়া রয়েছে। ওকে, বিলো পভার্টি লাইনের ক্ষেত্রে এন্ড অ্যাবভ পভার্টি লাইনের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই রয়েছে। বিলো পভার্টি লাইনের ক্ষেত্রেও রয়েছে আর অ্যাবভ পভার্টি লাইন এপিএল এর ক্ষেত্রেও মেল এন্ড ফিমেলের রেশিও গিভেন আছে। ঠিক আছে, আর বিপিএল এর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ পপুলেশনও দেওয়া আছে। ক্লিয়ার, পার্সেন্টেজ অফ পপুলেশন গিভেন রয়েছে কার ক্ষেত্রে না, বিপিএল এর ক্ষেত্রে। এপিএল এর ক্ষেত্রে শুধুমাত্র মেল টু ফিমেলের যে রেশিওটা, ঠিক আছে, সেটাই শুধুমাত্র দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কি কি গিভেন আছে এখানে, পার্সেন্টেজ অফ বিলো পভার্টি লাইনের পপুলেশন দেওয়া আছে, আর এখানে রেশিও দেওয়া আছে বিলো পভার্টি লাইনেরও আর অ্যাবভ পভার্টি লাইনেরও। ক্লিয়ার, এইভাবে ডেটা রয়েছে। এরপর চলো আমরা প্রশ্নগুলোতে আসবো এবং ওয়ান বাই ওয়ান কত ইজিলি সলভ করতে পারবে এই ধরনের ডেটা ইন্টারপ্রিটেশন, যেগুলো এক্সাম হলে তোমরা ম্যাক্সিমাম সময় কি করো না, প্রবলেম ফেস করো। ওকে, উইথ ট্রিক্স তোমাদের আমি এটা বুঝিয়ে দিচ্ছি এবং অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, আমি এটা হোয়াইট ইঙ্ক নিয়ে নিচ্ছি। ওকে, দেখ বলেছে ইফ দ্য পপুলেশন অফ দ্য স্টেট সি, স্টেট সি এর ক্ষেত্রে বলেছে, পরপর ডিকোড করবে। স্টেট সি এর ক্ষেত্রে বলেছে পপুলেশন কত না, 90 লাখ। এখানে অ্যাবভ পভার্টি লাইন বিলো পভার্টি লাইনের কোনো কথা বলেনি, তার মানে কি এটা টোটাল পপুলেশনের কথা বলেছে। স্টেট সি তে টোটাল পপুলেশন কত রয়েছে না, 90 লাখ। ক্লিয়ার, এইভাবে সবাই বুঝতে পেরেছো। দেন কি বলেছে, হোয়াট ইজ দ্য পপুলেশন অফ মেল অ্যাবভ পভার্টি লাইন ইন দ্য সেম স্টেট। কি বের করতে হবে, এপিএল মেল কত হবে তাহলে। ওকে, তো দেখো এখান থেকে বিপিএল দেওয়া আছে টেবিলে, পার্সেন্টেজ কত রয়েছে বিপিএল স্টেট সি এর ক্ষেত্রে কিন্তু। ওকে, এটা দেখো কত রয়েছে না, 22%। ওকে, কত রয়েছে দেখতে পাচ্ছ, 22% রয়েছে স্টেট সি এর ক্ষেত্রে। বিপিএল কত রয়েছে, 22%। ক্লিয়ার, তাহলে বলো এখানে এপিএল কত পার্সেন্টেজ হবে। এপিএল হয়ে যাবে, টোটাল তো 100% পপুলেশন, এই 90 লাখ যেটা গিভেন আছে এটাকে আমরা 100% ধরছি, তাহলে 22% যদি বিপিএল হয় তাহলে এপিএল কত হবে বলো, মাইনাস করে দাও 22। ঠিক আছে, 22 মাইনাস করে দিলে কত পাবে, চলে আসবে 78%। ক্লিয়ার, এপিএল কত রয়েছে, 78%। এরপরে বলো রেশিও এপিএল এর। ওকে, এপিএল এর মেল টু ফিমেল রেশিও কত গিভেন রয়েছে এখানে দেখো, 7:6, 7:6। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। ক্লিয়ার, দেখো কিভাবে সলভ করতে হবে। টোটাল রেশিও কত হচ্ছে বলো এখান থেকে, টোটাল রেশিও হয়ে গেল, এটা যদি আমরা টোটাল বলি 7 রেশিওতে মেল, 6 রেশিওতে আছে ফিমেল, টোটাল 13 রেশিও। ক্লিয়ার, এটা হচ্ছে টোটাল। আর টোটাল পপুলেশন এপিএল কত আছে, 78%, আউট অফ কত না 90 লাখ। তাহলে টোটাল বের করে নাও, এটা টোটাল এপিএল কত রয়েছে, এপিএল পপুলেশন বের করছি, আউট অফ 90 এর মধ্যে 78%। ওকে,
78%, এটা ক্যান্সেল করলাম, তাহলে কি দাঁড়ালো 9 মাল্টিপ্লাই 78, নিচে 10 রয়েছে। ক্লিয়ার? তাহলে টোটাল 13 রেশিও ইকুইভ্যালেন্ট টু, আমরা এটাকে বলতে পারবো মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, একবারই ডাইরেক্ট লাস্টে আমরা ক্যান্সেল করবো। ওকে, 1 রেশিওর ভ্যালু বের করো, আর যেহেতু মেল চেয়েছে, মেল কত 7 রেশিওতে রয়েছে দেখতে পাচ্ছ। ওকে, আর 7 রেশিওর ভ্যালু বের করবে। 1 রেশিওর ভ্যালু কি হবে, যেটা টোটাল 13 রেশিওর ভ্যালু, সেই 13 রেশিওর ভ্যালুর সঙ্গে কি করবে না, এই 13 কে ডিভাইড করে দিলে হয়ে যাবে, তাহলে এটা 1/13 লেখো। ওকে, নিচে 13 লেখার থেকে মাল্টিপ্লাই করে 1/13 লেখো, একই, ঠিক আছে। এখন 7 রেশিওর ভ্যালু বের করো। 1 রেশিওর ভ্যালু যখন জানা থাকবে, তখন যে কোনো সংখ্যার রেশিও বের করলে সেই সংখ্যাটিকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, 1 রেশিওর সঙ্গে, তাহলে 7 রেশিও চলে আসবে। এরপর দেখো ক্যান্সেল করো, 13 ছয় কত হলো 78। এরপরে নেক্সট, এখানে আর কি ক্যান্সেল হবে না, হবে না, তাহলে মাল্টিপ্লাই করে নাও। এরপর মাল্টিপ্লাই করলে দেখো 7 9 63, আর 63 ছয় কত হবে 378। ওকে, নিচে কত রয়েছে 10, নিচে 10 আছে মানে কি 37.8 লাখ। এটাই হচ্ছে কি না এপিএল মেল পপুলেশন। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি কিভাবে স্টেপ বাই স্টেপ করেছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো এরপর নেক্সট প্রশ্নে আসছি। আর অবশ্যই কমেন্টে জানাও তোমার কোন শিফটে এক্সাম ছিল, আর সেই শিফটের ডেটা ইন্টারপ্রিটেশনের যদি সলিউশন চাও, অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার গিভেন রয়েছে তোমার রেসপন্স কি সেন্ড করে দেবে। ওকে, যে মেনশন ডেট গুলো রয়েছে তার মধ্যে যদি তুমি থাকো, এইভাবে সলিউশন করে দেওয়া হবে। ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, ইফ দ্য টোটাল পপুলেশন অফ স্টেট এ ইজ 70 লাখ, স্টেট এ এর ক্ষেত্রে বলেছে কত, স্টেট এ এর ক্ষেত্রে। ওকে, কি বলেছে না টোটাল পপুলেশন কত আছে 70 লাখ আছে। এরপর আর কি ডেটা দেওয়া আছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেল পপুলেশন বিলো পভার্টি লাইন, মেল বিপিএল, ঠিক আছে, স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি। ডিফারেন্স করতে বলেছে কার সাথে না, ফিমেল এবং পভার্টি লাইন। ডিফারেন্স মানে কি মাইনাস করতে হবে ফিমেল এবং পভার্টি লাইনের। ওকে, এর ডিফারেন্স, ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স করতে হবে। ওকে, ডিফারেন্সটা কত এটা বের করতে হবে। তাহলে কিভাবে পাবে, মেল এবং ফিমেল দুটোই বের করতে হবে। তাহলে আগে এক কাজ করো, বিপিএল কত রয়েছে স্টেট এ তে বের করো। বিপিএল রয়েছে দেখো 16%, তাহলে এপিএল কত হবে, এপিএল হয়ে যাবে 84%। ওকে, তো 16% যদি বিপিএল হয়, টোটাল পপুলেশন তো 100%, তাহলে এপিএল কত হবে 84%। আশা করছি এটা বুঝতে পেরেছো। টোটাল রয়েছে 70 লাখ পপুলেশন, আউট অফ 70 লাখ 16% কত হচ্ছে বের করো, 16% বের করে নাও। ওকে, একটা জিরো জাস্ট ক্যান্সেল হবে, এরপর এটা জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে, 7 মাল্টিপ্লাই 16, নিচে থাকছে 10, এটা হচ্ছে 16% এর ভ্যালু। একই রকম 70 লাখ টোটাল, এর মধ্যে 84% হলো এপিএল, জাস্ট একটা জিরো ক্যান্সেল, 84 মাল্টিপ্লাই 7 থাকলো, নিচে 10। ওকে, এটা জাস্ট এপিএল বিপিএল এর ভ্যালু, মাল্টিপ্লাই জাস্ট করছি না, একবারে পরে হবে, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে আসবে। এখন দেখো এপিএল এর ক্ষেত্রে মেল টু, বিপিএল এর ক্ষেত্রে এবং এপিএল এর ক্ষেত্রে মেল টু ফিমেল এর কি রেশিও দেওয়া আছে, 5:3 দেওয়া আছে বিপিএল এর ক্ষেত্রে। দেখো টেবিলে, দেখো এটা টেবিল থেকে নিলাম। এবং একই রকম এপিএল এর ক্ষেত্রে দেখো মেল টু ফিমেল এই রেশিওটি গিভেন রয়েছে 4:3 তে। ক্লিয়ার? টোটাল কত রেশিও হচ্ছে, এটা হচ্ছে 8 রেশিও, আর এটা হচ্ছে 7 রেশিও। ওকে, আর এই রেশিওর ভ্যালুই তো হচ্ছে যে পপুলেশন হয়েছে বিপিএল, এটা এখানেও সেম, 7 মাল্টিপ্লাই 84, নিচে থাকছে 10। ক্লিয়ার? তাহলে বিপিএল, ওকে, বিপিএল এর ক্ষেত্রে আমরা দেখছি টোটাল রেশিও কত রয়েছে, টোটাল রেশিও রয়েছে 5 আর 3 8, ঠিক আছে। 8 রেশিওর ভ্যালু সমান সমান কিন্তু 7 মাল্টিপ্লাই 16, নিচে 10, তো 1 রেশিওর ভ্যালু কি হবে বলো। ওকে, 1 রেশিওর ভ্যালু দেখো, যেটা টোটাল 8 রেশিওর ভ্যালু, তার সঙ্গে 8 কি হবে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে গেলে কি হবে না, এইভাবে লেখো, তাহলে ডিভাইড হলো। ওকে, তাহলে কি বের করতে হবে, মেল বিপিএল, তাহলে মেল কত রয়েছে 5 রেশিও, 5 রেশিও, তার মানে কি গুণ করে দাও 1 রেশিওর ভ্যালুর সঙ্গে 5, তাহলে চলে আসবে হচ্ছে 5 রেশিও, তার মানে মেল বিপিএল। ওকে, জাস্ট ক্যান্সেল করে দেখো, 2 বারে ক্যান্সেল হলো। ওকে, 5 2 বারে ক্যান্সেল হলো, 2 2 বারে ক্যান্সেল হলো, তাহলে কত দাঁড়ালো এটা 7 লাখ। ওকে, তাহলে দেখো এরপর একই রকম বিপিএল তো এলো 7 লাখ, তাহলে এখানে এপিএল কত আসবে, আমি এটা জাস্ট ইরেজ করে নিচ্ছি, তারপরে এখানেই সলভ করবো। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে হলো। তাহলে 7 রেশিও রয়েছে টোটাল এপিএল, আর এটার ভ্যালু হচ্ছে 7 মাল্টিপ্লাই 84, নিচে রয়েছে 10। ওকে, 1 রেশিওর ভ্যালু যখন বের করবে সেটা কি হবে, এই 7 নিচে ডিভাইড হয়ে যাবে,
নিচে ডিভাইড মানে যখন এটা চেঞ্জ করবে তখন এইভাবে আসবে, মাল্টিপ্লাই হয়ে 1/7 হয়ে যাবে। আর ফিমেল কত রয়েছে এপিএল না 3 রেশিও, মানে এটা আমি 3 রেশিওর ভ্যালু বের করবো। 3 রেশিওর ভ্যালু মানে কি, এটা টোটাল 1 রেশিও হয়েছে, এটা 1 রেশিওর ভ্যালু হয়েছে। তো সেই ক্ষেত্রে 1 রেশিওর ভ্যালুর সঙ্গে যা রেশিও বের করবে সেটা মাল্টিপ্লাই করে দিতে হবে। এরপর এটা সলভ করো, দেখো এটা ক্যান্সেল করলে কি পাচ্ছ, 7 7 ক্যান্সেল হলো। ওকে, আর তো হচ্ছে না, কারণ এটা 84 আর 3 মাল্টিপ্লাই করো, 3 4 12, 24 আর 1 25 হলো। আর নিচে যেহেতু 10 আছে তার মানে এখানে একটা পয়েন্ট চলে আসবে। এত লাখ হচ্ছে কি এপিএল ফিমেল, আর মেল বিপিএল হচ্ছে এটা, কারণ এই দুটোর মধ্যে ডিফারেন্স চেয়েছে। ওকে, ডিফারেন্স করো, ডিফারেন্স মানে মাইনাস করতে হবে। মাইনাস করলে দেখবে এর অ্যান্সার চলে আসবে 25.2 আর এদিকে 7.0 লাখ। ওকে, 2 পয়েন্ট তৈরি হয়, 2 পয়েন্ট দেখো একটাই অপশন আছে, তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর নেক্সট বাকিটা হয়ে যাবে 18.2 লাখ হচ্ছে ডিফারেন্স বিটুইন মেল বিপিএল অ্যান্ড ফিমেল বিপিএল। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। আর একবার যদি ইউজিসি নেটের এবং ডাব্লিউবি সেটের জন্য প্রিপারেশন নিতে চাও সঠিকভাবে, তাহলে স্টাডি পয়েন্ট তোমাদের দুটো ব্যাচ অফার করছে। একটা হচ্ছে ইউজিসি নেট পেপার 1 এর বা ডাব্লিউবি সেটের পেপার 1 এর ফাউন্ডেশন ব্যাচ, যা মান্থলি ফিজ অ্যাকর্ডিংলি পেয়ে যাবে। 400 মান্থলি ফিজের পেমেন্ট করে তোমরা পুরো ডিটেলস স্ট্রাকচার কোর্স পাবে, যেখানে ইউনিট এন্ড টপিক ওয়াইজ তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। সেই ক্লাসের পিপিটিস ম্যাটেরিয়ালস গুলো এবং স্ট্রাকচার্ড কন্টেন্টস পিডিএফ ফরম্যাটে তোমাদের পড়তে দেওয়া হবে। ওকে, এবং মক টেস্ট রয়েছে। ওকে, ডিমান্ড বেসড ক্লাস রয়েছে, সেখানে মাল্টিপল এই ধরনের ফিচার্স গুলো রয়েছে যা তোমাদের সহযোগিতা করা হবে যতক্ষণ না তোমরা পাস করতে পারছো নেট। ওকে, এবং সেকেন্ড বেচ হচ্ছে ম্যাথস ডিআই রিজনিং এর উপর। ওকে, মাস্টার ক্লাস ম্যাথস ডিআই রিজনিং এর, এটা ওয়ান টাইম পেমেন্ট থাকবে 999 রুপিস। ওকে, এখানেও সেম 3 মান্থস তোমাদের ম্যাথস ডিআই রিজনিং এর উপরে এমন ভাবে প্র্যাকটিস করানো হবে, আর যার ফলে এই দুটো ইউনিটের থেকে তোমাদের যে ভয় সেটা কেটে যাবে। ওকে, আর দেখবে এখানে যে 10 কোয়েশ্চেন্স মানে 20 মার্কস এ তুমি কত ইজিলি এই মার্কসটা তুমি নিজের পকেটে নিয়ে নিতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, if the ratio of the total population of state C and D 7:4, এই রেশিও যদি থাকে সি এবং ডি স্টেটের ক্ষেত্রে, ওকে দুই স্টেট, তো সেক্ষেত্রে রেশিও দেওয়া আছে 7:4, তাহলে আমি সি স্টেটের ক্ষেত্রে বলছি, বললাম 7 রেশিওর পপুলেশন রয়েছে, এবং তাহলে ডি স্টেটে কি হবে 4 রেশিওর পপুলেশন আছে, এটাই টোটাল পপুলেশন ধরে সলভ করতে হবে এখন। ঠিক আছে, তাহলে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ পপুলেশন মেল বিলো পভার্টি লাইন ইন সি, মেল ওকে বিপিএল কিনা সি স্টেটে, এর সাথে রেশিও করতে হবে ফিমেল এবং পভার্টি লাইন বি, ফিমেল এপিএল ডি স্টেটের, এটা রেশিও করতে হবে। ক্লিয়ার? চলো 1 বাই 1 সলভ করি তাহলে। দেখো এটা তুলনামূলক একটু লেন্দি হবে। ওকে, তো কিভাবে সলভ করবে এটা, দেখো সি এর ক্ষেত্রে যদি বলি আমরা, স্টেট সি এর ক্ষেত্রে বিপিএল মেনশন রয়েছে সিলেবাসে, বিপিএল এর বিলো পভার্টি লাইনের পার্সেন্টেজ মেনশন আছে কত না 22%। ওকে, তাহলে আমাদের এখানে বিপিএল এই বের করতে হবে মেল, টোটাল পপুলেশন বলে দিয়েছে কত না 7 রেশিও, আউট অফ 7 রেশিও এখানে আমরা 22% বের করে নিচ্ছি এইভাবে। এটা সলভ করার কোনো প্রয়োজন নেই, এই ফরম্যাটেই থাকতে দাও। ওকে, এটা হয়ে গেল টোটাল পপুলেশন বিপিএল। এটা যদি টোটাল পপুলেশন হয় বিপিএল এর টোটাল পপুলেশন। ওকে, এটা আর এখানে দেখো বিপিএল মেল টু ফিমেল কত রয়েছে রেশিও 6:5 এ রয়েছে, আর মেল কত রয়েছে তার মানে 6 রেশিও রয়েছে, টোটাল রেশিও তাহলে হচ্ছে কত 11 রেশিও হচ্ছে টোটাল রেশিও। ওকে, তাহলে এটা কি বলতে পারবে 11 রেশিও ইকুয়ালস টু 7 রেশিও মাল্টিপ্লাই হচ্ছে কি 2 আর নিচে 100 রয়েছে এটা। ওকে, যে আমরা এটা পেলাম, এটা সমান সমান বলো, তো 1 রেশিও ভ্যালু যখন বের করবে কি হবে, জাস্ট এর নিচে কি হবে পুরোটার নিচে 11 চলে আসবে, আর 11 কে যখন কনভার্ট করবে তখন এখানে গিয়ে 1/11 হবে। ক্লিয়ার? সিম্পলিফাই করে এটা পেলাম, তো এটা এলো 1 রেশিও ভ্যালু। ক্লিয়ার? এখন এটা কত এলো 1 রেশিও ভ্যালু হচ্ছে, এই 1 রেশিও ভ্যালুর সঙ্গে যখন আমি 6 রেশিও বের করব, কারণ মেল বের করতে হবে আমাকে বিপিএল মেল। ওকে, বিপিএল মেল স্টেট সি এর, তাহলে 6 রেশিও ভ্যালু বের করব, 6 রেশিও ভ্যালু যখন বের করছো 1 রেশিও ভ্যালু যা হলো তার সঙ্গে 6 মাল্টিপ্লাই করে দাও। ওকে, তাহলে এরপর জাস্ট ক্যান্সেল করো, ক্যান্সেল আউট করলে দেখো কি আসবে, দুইবারে পুরোটা ক্যান্সেল হলো, এরপর আর তো ক্যান্সেল হবে না, তাহলে এটাকে থাকতে দাও পুরোটা, 7 আর মাল্টিপ্লাই
2 রয়েছে মাল্টিপ্লাই 6 রয়েছে আর নিচে 100 রয়েছে। ওকে, তাহলে মেল কত পেলাম 7 রেশিও মাল্টিপ্লাই এটা একবারে 12 করলাম। ওকে, আর নিচে দেখো 100, এটা পেলাম আমরা। এর সাথে রেশিও করতে হবে যা ফিমেল আসবে এপিএল, এটা আমরা বের করে নেব কিভাবে, এটা জাস্ট আমি রিডিউস করে নিচ্ছি, এখানেই বের করবো। ওকে, দেখো তাহলে স্টেট ডি এর ক্ষেত্রে টোটাল বিপিএল পপুলেশন দেওয়া আছে। ডি এর ক্ষেত্রে বিপিএল কত দেওয়া আছে 28%। এপিএল কত পার্সেন্টেজ হবে, কারণ আমাকে এপিএল নিয়ে সলভ করতে হবে। এপিএল তাহলে চলে আসবে এখানে 72%। ওকে, 72%। টোটাল পপুলেশন কত না 4 রেশিও, তাহলে আউট অফ 4 রেশিও 72% বের করো, এটা হলো 72%। ওকে, এটা টোটাল পপুলেশন কত এপিএল, এটা এপিএল। এখন এখানে রেশিও কত দেওয়া রয়েছে ডি তে 5:7 দেওয়া রয়েছে, মানে টোটাল 5 রেশিও হচ্ছে মেল আর 7 রেশিও হচ্ছে ফিমেল। ওকে, এপিএল এর ক্ষেত্রে তাহলে দুটো যোগ করলে কত আসছে 12 রেশিও। এই 12 রেশিওর ভ্যালু এই পুরোটা। ওকে, তাহলে কি না 12 রেশিও সমান সমান 4 রেশিও মাল্টিপ্লাই 4R, যেটা আর কি টোটাল পপুলেশন দেওয়া ছিল 72, নিচে 100। 1 রেশিওর ভ্যালু যখন বের করবে এই 12 কি হয়ে যাবে এর সাথে 1/12 হয়ে যাবে, ডিভাইড হলো 12, এটার মানে তো ডিভাইড হবে। ওকে, নিচে 12 থাকা মানে পুরো সংখ্যাটিকে ভাগ করা। এরপর ফিমেল এপিএল বলেছে মানে 7 রেশিও বলেছে, তাহলে 7 রেশিওর ভ্যালু বের করো। 7 রেশিওর ভ্যালু বের করা মানে 7 মাল্টিপ্লাই করে দাও। ওকে, জাস্ট এরপর ক্যান্সেল আউট করো। তাহলে দেখো এখানে 12 6 বারে এটা পুরোটা ক্যান্সেল হলো, আর ফাইনালি তো ক্যান্সেল হচ্ছে না, তার মানে 4 রেশিও মাল্টিপ্লাই 42, 6 7 42 করলাম, নিচে 100 রয়েছে। তাহলে ফিমেল এপিএল ডি স্টেটে পেলাম আমরা কত 4 রেশিও মাল্টিপ্লাই, এটা রয়েছে আমাদের 42, নিচে 100। ওকে, বাকিগুলো সব মুছে নিই। ওকে, এরপর দেখো নিচে 100 100 ক্যান্সেল হলো, ক্লিয়ার। এরপর দেখো আর আর এ আর ক্যান্সেল হলো, 4 3 বারে 12 হয়ে যাবে, আর এদিকে 6 সাথে হয় 42। ওকে, তাহলে কি থাকলো 3 রেশিও 6। এটা যদি আমরা ফার্দার একবার ক্যান্সেল করি 3 1 3 3 2 6, অপশন নাম্বার দেখো 1 কারেক্ট অ্যান্সার হলো এর, এটাই চেয়েছিল। ওকে, মেল বিপিএল স্টেট সি এর এবং তার সাথে রেশিও করতে বলেছে ফিমেল এপিএল স্টেট ডি এর। ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। একটু লেন্দি কোয়েশ্চেন ছিল, বাট ক্যালকুলেশন কিন্তু সহজেই ছিল, পর স্টেপ ওয়াইজ চলে আসবে। ওকে, এই জন্য অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, কি বলেছে, ইফ দ্য পপুলেশন অফ মেল অ্যাবভ পভার্টি লাইন in state D is 27 lakh. Okay, APL মেল বলে দিয়েছে স্টেট ডি এর ক্ষেত্রে কত না 27 লাখ, এই পপুলেশনটি বলে দিয়েছে। এবং তাহলে কি বলেছে হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ স্টেট ডি, স্টেট ডি এর ক্ষেত্রে তাহলে টোটাল পপুলেশন কত হবে। এপিএল মেল বলেছে তোমাদের, ঠিক আছে। তাহলে এপিএল মেল দেখো এখানে টেবিলে গিয়ে দেখো ডি এর ক্ষেত্রে এপিএল এটা রয়েছে, এপিএল মেল কিন্তু 5 রেশিও রয়েছে, তার মানে এটা 5 রেশিওর ভ্যালু তোমাকে গিভেন আছে 27। ওকে, তাহলে টোটাল এপিএল কত হচ্ছে 12 রেশিও, যোগ করো 5 এর সাথে 12 হয়, তাহলে 1 রেশিওর ভ্যালু কি 1 রেশিওর ভ্যালু হয়ে গেল 27, নিচে 5 চলে আসবে ডিভাইড হয়ে, তবেই তো 1 রেশিওর ভ্যালু আসবে। 7 রেশিও সরি 12 রেশিও রয়েছে টোটাল, 12 রেশিও মানে এখানে 12 গুণ হয়ে যাবে, এটা হচ্ছে টোটাল পপুলেশন এপিএল। এপিএল টোটাল পপুলেশন এটা হলো। ওকে, এখন দেখো টোটাল বিপিএল পার্সেন্টেজ কত রয়েছে, স্টেট ডি এর 28%, আর এপিএল তাহলে কত রয়েছে, এপিএল রয়েছে 72%। ওকে, তার মানে তুমি বলতে পারবে 72% টোটাল যদি এটা এপিএল পপুলেশন হয়, মানে পার্সেন্টেজ কত রয়েছে 72%, তার মানে এই 72% ইকুইভ্যালেন্ট কি হবে 27 মাল্টিপ্লাই 12, নিচে 5 লাখ, এই পপুলেশনটি বলতে পারবে। ওকে, টোটাল এপিএল। টোটাল পপুলেশন পুরো স্টেট ডি এর ক্ষেত্রে কত 100%, তাই না, 100%ই তো টোটাল পপুলেশন এপিএল বিপিএল সব মিলে। 72 এর জানো 1% এর বের করো, 1% যখন বের করবে তখন কি হবে 72% এর পুরো এটা, ঠিক আছে। তাহলে এর সঙ্গে ডিভাইড করে দাও, একে ডিভাইড করে দিতে হবে 72 দিয়ে, তাহলে 1 আর পার্সেন্টেজের ভ্যালু চলে আসবে। ওকে, এই কনসেপ্টটি কিন্তু ভীষণ ভাবে কাজে লাগে। ডিভাইড করা মানে কি 1/72 করে দাও, পুরো এই নাম্বারটি ডিভাইড হয়ে গেল। এখন 100% এর ভ্যালু বের করো, তাহলে 100% এর ভ্যালু মানে কি টোটাল পপুলেশনের ভ্যালু পেয়ে যাবে। 100 1% জানো, তাহলে 100 মাল্টিপ্লাই করে দিলে তো চলে আসবে। ক্লিয়ার, 9 বারে ক্যান্সেল করছি, 9 3 27, 9 8 72 হলো। ওকে, এরপর এটা যদি আমরা ক্যান্সেল করি 4 3 4 2 4 3 12, 4 2 8 হলো, 2 5 10 হয়, আর 10 10 100। ওকে, তাহলে এটা কত দাঁড়ালো
3 3 9 আর এটা হচ্ছে 10, তার মানে কি টোটাল 90 লাখ হলো। যে অপশন নাম্বার রয়েছে দেখো 4। আশা করছি বুঝতে পেরেছো অপশন 4 কি করে কারেক্ট অ্যান্সার হলো 90 লাখ টোটাল পপুলেশন স্টেট দিয়ে যা ডেটা গিভেন আছে তার উপর বেস করে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ পপুলেশন অফ ফিমেল বিলো পভার্টি লাইন এন্ড মেল অ্যাবভ পভার্টি লাইন স্টেট এফ এর ক্ষেত্রে। ওকে, স্টেট এফ এর ক্ষেত্রে বলেছে ফিমেল বিপিএল, ফিমেল বিপিএল তার সঙ্গে রেশিও করতে হবে মেল এপিএল। ওকে, তাহলে দেখো এখানে আমরা এটা কিভাবে করব, বিপিএল 20% দেখো গিভেন আছে, এপিএল কত হবে, তাহলে এপিএল হয়ে যাবে 80% এই অ্যাকর্ডিংলি। ওকে, যা এখানে গিভেন আছে বিপিএল পার্সেন্টেজ তো গিভেন আছে, এপিএলটা আমরা বের করে নিলাম এইভাবে। এখন টোটাল রেশিও দেখো, বিপিএল এর ক্ষেত্রে কত আছে 5 রেশিও, 2 রেশিও মেল 3 রেশিও ফিমেল, 5 রেশিও সমান তার মানে 20% পপুলেশন। 1 রেশিওর ভ্যালু কত, 20% বাই 5 রেশিও। ওকে, এটা চলে এলো। এখন ফিমেল বের করতে হবে বিপিএল এর, ফিমেল কত আছে বা 3 রেশিও আছে, 3 রেশিওর ভ্যালু কত, 3 এখানে মাল্টিপ্লাই করে দাও তাহলেই হলো, এটাই হচ্ছে 3 রেশিওর ভ্যালু। এর সঙ্গে রেশিও হবে 20% বাই 5 রেশিও মাল্টিপ্লাই থাকছে 3, এর সঙ্গে রেশিও করতে হবে যা এপিএল বেরো। এপিএল কত রয়েছে, টোটাল 8 রেশিও রয়েছে। ওকে, এটা দেখো 8 রেশিও আছে, তাহলে 8 রেশিও মানে 80%, আর 1 রেশিওর ভ্যালু কত, 80% বাই 8 রেশিও। তাহলে কি বের করতে হবে এখানে মেল, তাহলে মেল কত রয়েছে, মেল রয়েছে 3 রেশিও, 3 রেশিও এখানে বের করো, 3 রেশিও কত হবে 80% বাই 8 রেশিও মাল্টিপ্লাই হয়ে যাবে 3। ওকে, তার মানে এটা এলো 80% ডিভাইডেড বাই 8 রেশিও মাল্টিপ্লাই 3। ওকে, কোনো কিছু এক্স ধরার দরকার নেই, এইভাবেই আমরা পার্সেন্টেজটাই তো টোটাল পপুলেশন, তাহলে সেখান থেকেই করে নিচ্ছি। তবে এখানে রেশিও রেশিও ক্যান্সেল হলো, 3 3 ক্যান্সেল হলো। ওকে, এরপর 8 10 12 হয় 80, আর এখানে 5 4 12 হয় 20, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হলো। ক্লিয়ার, তাহলে কি থাকলো 2 বারে ক্যান্সেল করো, 2 দিয়ে 4 2 5 10, কি করে থাকলো রেশিওতে 2:5। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। কত ইজিলি সলভ হলো, আশা করছি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে সলিউশনটি। ওকে, আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলাম। থ্যাংক ইউ, এবং এই ধরনের ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ।